আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই অভিনন্দন। আজকে আমরা একটা নতুন মাসের প্রথম দিনে চলে এসেছি। আজকে ঈশ্বর আমার জন্য কি বাক্য রেখেছেন এটার জন্য আপনারা নিশ্চয় অপেক্ষা করছেন। ঈশ্বর আপনাদের জন্য একটা প্রতিজ্ঞা রেখেছেন, সেটা আপনাদেরকে জানাবো আর প্রার্থনা করব। আপনারা এই জায়গাটা দেখছেন, হয়তো ভাবছেন কোথায়। এটা হচ্ছে আমাদের স্টুডিও, এটাকে বলা হয় প্রভুর ঘর। এই জায়গাটাকে আমরা ভাই ডিজিএস দিনাকরণ দ্বারা উদ্ঘাটন করেছিলাম। এই জায়গাতে নানা রকম প্রার্থনা করা হয়, উপবাস প্রার্থনা আমরা করেছি, এখানেই আমরা করেছি। মানুষ যখন অনেক বেশি হয়ে গেল, এই জায়গাটা ছোট পড়ছিল, তাই আমরা প্রার্থনা ভবন আরেকটা বানালাম। এখন ওটাও 3000-এর বেশি হলে জায়গা হয় না, তাই প্রভুর প্রার্থনার জন্য আমরা একটা নতুন প্রার্থনা ভবন বানিয়েছি। তাহলে হয়তো ভাবছেন এই পুরনো ভবনটার এখন কি হবে? এই প্রার্থনার গৃহটাকে আমরা স্টুডিও বানিয়েছি যাতে সবখানে ঈশ্বর বাক্য প্রচার হয়। এই স্টুডিও থেকে আমরা সবাই প্রচার কাজ করি আর ঈশ্বরের সংবাদ সারা পৃথিবীতে ছড়াই। এখান থেকে সারা পৃথিবীতে শুভবার্তা পৌঁছাই। আর যেটা আপনারা এখন দেখছেন সেটা স্টুডিওর একটা অংশ। এখান থেকে আজকে আমি আপনাদের কাছে ঈশ্বরের বাক্য প্রচার করছি। আচ্ছা, আজকে ঈশ্বরের বার্তা কি সেটা শোনার জন্য আপনি কি প্রস্তুত? যিশায়া 45 অধ্যায় আমরা দেখব 2 পদে কি লেখা, আমি তোমার আগে আগে যাব এবং সব পাহাড় পর্বতকে সমভূমি করব। ঈশ্বর বলছেন, হে আমার ছেলে, হে আমার মেয়ে, আমি তোমার আগে আগে চলব, পাহাড় ও পর্বতকে আমি সমভূমি করব। কয়েকদিন আগে রেলওয়ে বিভাগ একটা সূচনা দিয়েছিল, ট্রেনের গতিটা বাড়াতে হবে। কিন্তু দেখা গেছে যে ট্রেনের যে রেলপথ এটা অনেকগুলি জায়গার মধ্যে টেরা বাঁকা। তারা বুঝতে পারল যদি ট্রেনের গতি বাড়াতে হয় তাহলে রেলপথ সোজা করতে হবে। ন্যাশনাল হাইওয়েগুলি দেখুন, প্রথম দিকে তারা ক্ষেতের পাশ দিয়ে যেত, অনেক ঘুরে ঘুরে যেতে হতো, এর জন্য তেলও অনেক খরচা হতো। কিন্তু দেখুন এখন যে নতুন রাস্তাগুলি তৈরি হচ্ছে সেগুলি ক্ষেতকে কিনে এই ক্ষেতের মাঝে দিয়ে সিধা রাস্তা ওরা তৈরি করেছে। যখন বাঁকা রাস্তাকে সিধা করা হয় তখন আরাম করে সফর করা যায়। এই বাক্য দ্বারা আজকে ঈশ্বর কি প্রতিজ্ঞা করতে চাইছেন? আপনার জীবনের রাস্তা বেঁকে আছে, অনেক ধরনের সমস্যা, দুঃখ, সংকট, বিপদ আপদ, অনেক রকম দুশ্চিন্তা আছে। পড়াশোনাতে, কাজে বা ব্যবসায় কোনো কাজেই এগোতে পারছে না, সবসময় দুঃখ কষ্ট লেগে আছে। সিধা রাস্তা আমরা দেখতে পাচ্ছি না, রাস্তা শুধু টেরা বাঁকা। তো ঈশ্বর প্রতিজ্ঞা করছেন, আমি তোমার জীবনে তোমার আগে আগে যাব আর তোমার সব রাস্তা আমি সিধা করব, সমতল করব আর আমি তোমায় চালাবো। ঈশ্বর এই কথা বলছেন না তুমি এগোতে থাকো আর আমি পেছনে আছি আর তোমাকে রাস্তা দেখাবো, এমন কথা প্রভু বলেন না। কিন্তু এই মাসে আজকে প্রভু বলছেন, আমি তোমার আগে আগে যাত্রা করব, তোমার সামনে যে উবড় খাবড় রাস্তা আসে সেটা সমতল করব, আমি তোমায় রাস্তা দেখাবো। আমাদের এই জিজাস রিডিমস মিনিস্ট্রিতে প্রথম দিকে আমরা অনেক কিছু জানতাম না, এত ধরনের সেবা কাজ ছিল, কিভাবে যে শুরু করি। শুভবার্তার প্রচার, মিশনারিদেরকে সাহায্য করা, অনেক সেবা কাজ রয়েছে, আমরা যে কোনটা করব। আমার একজন বন্ধু ছিল, সে একদিন আমার কাছে আসলো। আসলে আমি তাকে ডেকেছিলাম, বলেছিলাম আমাদের সেবা কাজে তুমি একটু সাহায্য করে দাও। সেই ভাই একদিনের মধ্যে সব কিছু বুঝলো, জানলো আর তারপরে সে বলল, এই সেবা কাজটাকে অনেক ভাগে ভাগে তৈরি করো, সবাইকে আলাদা আলাদা দায়িত্ব দাও, এভাবেই তুমি এই সেবা কাজটা বাড়াতে পারবে। আমার সেই বন্ধু যেভাবে বলেছিল ঠিক সেইভাবে আমার সেবা কাজকে আমি আলাদা আলাদা ভাগ করে নিলাম। মিডিয়ার জন্য আলাদা বিভাগ, শুভবার্তার জন্য আলাদা বিভাগ, মিশনারিদের জন্য, পত্রিকার জন্য আলাদা বিভাগ, আর প্রত্যেকটা আলাদা আলাদা বিভাগের জন্য আলাদা আলাদা লিডার আমরা নিযুক্ত করলাম। আর এই প্রত্যেকটা বিভাগ কত সুন্দর ভাবে একজন একজনকে সাহায্য করে কিভাবে বেড়ে উঠছিল সেটা দেখে আমাদের মনে খুব আনন্দ হলো।
আপনার জীবনে যা কিছু বাঁকা আছে, হয়তো অফিসের মধ্যে কিছু সমস্যা আছে, হয়তো পরিবারের সবকিছু ঠিক চলছে না, ব্যক্তিগতভাবে হয়তো ডিসিপ্লিনে নেই, এই সব কিছুকে শুধরে নিতে হবে। আমরা যদি আমাদের জীবনে যা ইচ্ছা করি তখন দেখবেন জীবনে সফলতা হবে না। মন হলে ঘুমিয়ে গেলাম, মন হলে খেতে গেলাম, মন হলো এদিক ওদিক চলে গেলাম, এমন করলে চলবে না। সময় অনুসারে কাজ করতে হবে, সময় অনুসারে ঘুমাতে হবে, প্রতিদিন ওয়াকিং করতে হবে। আর আমাদের সকল কাজকে যদি আমরা সুন্দরভাবে করি তখন সফলতা আসবে। নিজের ইচ্ছা মতো চললে হবে না, আমাদের অনুশাসনের মধ্যে থাকতে হবে। যোহন 10 অধ্যায়ে যিশু বলে, আমি হচ্ছি সেই ভালো মেষপালক আর তোমরা হচ্ছ আমার ভেড়া। একজন মেষপালক কি করে সকালবেলা উঠে সে তার ভেড়াগুলি নিয়ে বের হয় আর তাদেরকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। সে সামনে যায়, ভেড়াগুলি পেছনে পেছনে যায়। এর মানে হচ্ছে সে তাদেরকে পথ দেখায়। মেষপালকের ডাকে যখন ভেড়াগুলো এক একটা করে যখন ঘর থেকে বের হয় তখন হিংস্র পশুদের থেকে তাদের অনেক বিপদ আসতে পারে। আমাদের কি বিপদ আছে, আমরা কি খাবো, কোথায় যাব, এইসব জিনিস কি ভেড়া কখনো চিন্তা করে? না, সেই সব কখনো চিন্তা করে না। কেন চিন্তা করে না? এর কারণ হচ্ছে তার আগে আগে তার মেষপালক হেঁটে যাচ্ছে, সে পথ দেখায়। মেষপালক ঠিকই জানে ভেড়াদের জন্য খাদ্য কোথায় আছে, সুন্দর পরিষ্কার ঠান্ডা জল কোথায় পাওয়া যায়, তাদেরকে সেখানেই নিয়ে যায়। একইভাবে প্রভু যিশু হচ্ছেন আমাদের মেষপালক, আমরা তার ভেড়া। উনি খুব ভালো করে জানেন কোথায় আমাদের জন্য ভালো খাবার পাওয়া যাবে, কিভাবে আমরা জীবনে এগোতে পারবো। চিন্তা করবেন না, ঈশ্বর আমাদের পথ দেখাবেন। এই জন্য আমাদের প্রতিদিনের জীবনে অনুশাসন খুবই দরকার। সন্তানদের জীবনের জন্য বা আপনার নিজের জীবনে যাতে অনুশাসন আসে, এর জন্য প্রভুর কাছে প্রার্থনা করতে হবে। বলুন, প্রভু, আমি নিজের ইচ্ছা মতো জীবনযাপন করছি, আজকে আমি নিজেকে আপনার কাছে অর্পণ করি যাতে আমি অনুশাসনে থাকি। এমনভাবে কি আজ প্রার্থনা করবেন? সম্পূর্ণ হৃদয় দিয়ে যদি অর্পণ করেন, প্রভু সাহায্য করবেন। আপনি প্রভুকে বলুন, হে প্রভু, আপনি আগে আগে চলুন আর আমি আপনার পেছনে পেছনে চলবো। এমনভাবে যদি আপনি মন থেকে বলেন তখন ঈশ্বর পথ দেখাবেন। হে প্রভু, আপনি আমাদের জন্য প্রতিজ্ঞা করেছেন, আপনি আমাদের আগে আগে যান, একজন ভালো মেষপালক হিসেবে আপনি আমাদের পথ দেখান। হে প্রভু, আমার জীবন আপনার সামনে খোলা, আপনি তো সবকিছুই জানেন। আমার জীবনে কাজে পড়াশোনায় অনুশাসন নেই, কোনো কিছুতেই আমার ডিসিপ্লিন নেই। আপনি বেকার রাস্তা সিধা করে দিন, সকল বেকার রাস্তাকে যাতে আপনি সিধা করতে পারেন, আমি যাতে অনুশাসনে আসতে পারি তার জন্য অর্পণ করি। আজকের দিন থেকে আমার জীবনে পরিবর্তন আসবে। ধন্যবাদ। যিশুর নামে প্রার্থনা চাইলাম, আমেন, আমেন।